তো আমার বাচ্চা অনেক আগে থেকে হাইপার ছিল, টয়লেট ট্রেনিং ছিল না, থেরাপি দিয়েছি, স্কুলিংও করিয়েছি, এখনো স্কুলে এবছর এখনো যায়নি। তো স্যার আমার ওই থেরাপি পছন্দ হতো না। ও আমার সঙ্গে এখন অনেক কমিউনিকেশন করে স্যার, সাড়া দেয়। ডাক দিলে ডাক শোনে, কাছে আসে, যে ওর বাবা ডাকলেও আসে, ভাই ডাকলেও আসে। তারপরে কি আমি যদি বলি বাবু আমার আলমারির উপর আমার ফোনটা আছে, আমাকে একটু এনে দাও, তো এনে দেয়। আমার একটু জল দাও, আমি একটু জল খাবো, ভাই পটিটা এনে দাও, দিচ্ছে। এই গতদিন আপনার ক্লাস শেষের পরের দিন বাবা সবজি নিয়ে আসছে বাজার থেকে, তাই আমি বলছি বাবু আসো আমরা সবজিগুলো একটু গুছাই। তা ও সুন্দর করে করে গোছাচ্ছে। স্পিচ ডিলে বা বিহেভিয়ার ইস্যুর জন্য অনেক প্রফেশনাল দেখিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু কেউ কি শিখিয়েছে বাচ্চার মনের ভেতরে ঢুকবেন কিভাবে? থেরাপি তো চলছে, কিন্তু কেউ আপনাকে বলেনি বাচ্চার সাথে কানেক্ট হওয়ার আসল রহস্যটা কি। যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব চেষ্টাই বৃথা। বাচ্চার জগতে প্রবেশ করার সেই গোপন উপায় আর সঠিক নলেজ দিতেই আজকের এই আলোচনা। স্যার আমি বাংলাদেশ থেকে বলছি, আমি আজকে ধরে দ্বিতীয় ক্লাস করছি। তো আমার বাচ্চা অনেক আগে থেকে হাইপার ছিল, টয়লেট ট্রেনিং ছিল না, থেরাপি দিয়েছি, স্কুলিংও করিয়েছি, এখনো স্কুলে এবছর এখনো যায়নি। তো স্যার আমার ওই থেরাপি পছন্দ হতো না। তারপরে এখনো হয় না। তারপরে স্কুলের যে চাপ, সেটাও ভাল লাগে না, কারণ আমার বাচ্চা নিতে চায় না, হঠাৎ হঠাৎ চিৎকার করে। তখন আমি মানে অসহায়ের মতো ভাবি যে আমার বাচ্চাটা আসলে কি চাচ্ছে, আমি যদি একটু ভাবতে বুঝতে পারতাম। তা এরপরে আমি নিজে থেকে আলাদা পরিবর্তন হলাম, যে আমার বাচ্চা কি পছন্দ করে, এরকম পছন্দের জিনিস নিয়ে ওর সাথে মিশতে লাগলাম, কানেক্ট হতে লাগলাম। ডাক দিলে ডাক শোনে, কাছে আসে, যে ওর বাবা ডাকলেও আসে, ভাই ডাকলেও আসে। তারপরে কি আমি যদি বলি বাবু আমার আলমারির উপর আমার ফোনটা আছে, আমাকে একটু এনে দাও, তো এনে দেয়। আমার একটু জল দাও, আমি একটু জল খাবো, ভাই পটিটা এনে দাও, দিচ্ছে। এই গতদিন আপনার ক্লাস শেষের পরের দিন বাবা সবজি নিয়ে আসছে বাজার থেকে, তাই আমি বলছি বাবু আসো আমরা সবজিগুলো একটু গুছাই। তা ও সুন্দর করে করে গোছাচ্ছে। তারপরে আমি এক একটা মানে অর্ডার বলেন, রিকোয়েস্ট বলেন, এই সব কথা সে শোনে। এবং আমি যদি প্রশ্ন করি যে বাবা তুমি কোনটা খাবে, আমাকে দেখায় দে, যেটা ওর সবজি খুব পছন্দ করে, সবজি বিশেষ করে ভাজি, ও দেখায় দেয়। বিকালবেলা আমি বলছি কি খাবে তুমি, তো দেখায় দিচ্ছে যে বেগুন। আমি বলছি কেন, তুমি যে ঢেঁড়স খাও, ঢেঁড়স নাও। তো মাথা নাড়ছে, হুম, না, এরকম করে। তারপরে খাওয়ার সময় যখন বলি বাবু এটা খাবে, মাংসটা খাবে, ও মুখে বলে মানে ইশারা দিয়ে এরকম ঝাঁকি দেয় যে না খাবো না, বুঝায়। তা এই এই আপনার ক্লাসটা মানে আমি তো দ্বিতীয় দিন আজকে, কিন্তু আমি দেখলাম যে আমি যে কাজগুলো করতেছি তা আপনারাই সেটা বলছেন। আহ, অনেকটা অনেকটা না, পুরোটাই মিল। তবে আমি আশাবাদী আপনাদের কাছ থেকে আর কি। এখন আর এখনো যে স্যার আমি কিও তা আমি বলছি না, চেষ্টা করে যাচ্ছি, স্পিচ এখনো আসেনি। কিন্তু স্যার ও এখন ওই রকম হঠাৎ করে যদি চিৎকার করে, তখন আমি বুঝি যে ও কোনটা বুঝতেছে না। না, আপনি আর বাকিটা যে বললেন, আমি সব, একটু দাঁড় করাচ্ছি। মা, দেখুন, হ্যাঁ, এখানে পুরো জিনিসটা হচ্ছে আপনি আপনার বাচ্চাকে কত ভালো বুঝছেন। আপনি কত ভালো হ্যাঁ, হ্যাঁ বুঝছেন, স্যার, এটাই হচ্ছে কানেকশন। এবং যেমাত্র এই সেটাই। কানেকশনটা আসবে না, যেমাত্র আপনি আপনার বাচ্চাকে পড়তে শিখে যাবেন, আপনার বাচ্চাকে পড়তে শিখে যাবেন, ও কি করছে কেন করছে পুরোটা আপনার কাছে পরিষ্কার হবে, এবং বাকিটা আপনি করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ স্যার, ব্যাপারটা এত সেটাই সহজ। হচ্ছে। এত সহজ, আমি তো স্যার ওর চোখ দেখলে বুঝি যে ওর শরীর খারাপ করছে। এরকম আমি এই ঘরে থেকে বুঝে ফেলি যে ওই ঘরে কি করছে। এরকম আমি ডাক দিই, চলে আসে, আমি যে দেখি যে এটা করছে, আমি বলি, বাবা তুমি কি করছো। আমার উপর এবার একটু ভয় আছে, বাবা অভয়ারণ্য। বাবার কাছে কোনো ভয় নেই, যে আমি একটু জোর টোর করে কাজ করাতাম, এই কারণে আমাকে একটু ভয় পাই। তা আমি আপনার ক্লাসটা করার পর থেকে আমি ভয় কাটানোর চেষ্টা করছি। যে আজকে আমি গাছে জল দেওয়ালাম, আমি দেখি সেদিন গাছের পাতা ছিঁড়ছে, আমাকে দেখে খুব জোরে দৌড় দিছে। তখন আমি বুঝতে পারছি যে ও ভয় পাচ্ছে। আমি বলছি বাবা না না কিছুই হয়নি, তুমি আসো, পাতা ছিঁড়ছো, কিছু হয়নি, তুমি আরো ছেড়ো, সমস্যা কি। তা খুব খুশি, সে আমার গলা জড়ায় ধরে আমাকে পাপা দিচ্ছে। তারপরে সে অন্য কাজ আমাকে দেখায় দিচ্ছে যে মা এইটা করবো। আমি বলছি, ঠিক আছে বাবা। ও আমার সঙ্গে এখন অনেক কমিউনিকেশন করে স্যার, সাড়া দেয়। জিনিসগুলো একদম ঠিক ডাইরেকশনে আছে। বাকি কতটা কি করতে হবে আপনার কাছে একটু পরিষ্কার হয়ে যাবে। কথা বলে। কি বুঝলেন?
তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।